তো বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা যে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করছি, সেই মেসেজ আদান প্রদানটার পিছনে যে প্রযুক্তিটা রয়েছে, মেসেজ একটা ফোন থেকে আরেকটা ফোনে মেসেজ পাঠাচ্ছি, সেই মেসেজটা যে প্রযুক্তির মাধ্যমে যাচ্ছে, সেই প্রযুক্তিটা আমরা আজকের ভিডিওতে দেখব। চলো, এই মেসেজটির আদান প্রদানের প্রযুক্তিটা দেখার আগে আমাদের একটা জিনিস আগে জানতে হবে। মনে করো একটা তালা, আমাদের একটা জানতে হবে যে একটা আলমারি রয়েছে বাড়িতে। আমাদের বাড়িতে একটা বিশেষ ধরনের আলমারি রয়েছে, যেই আলমারিতে দুটো দিক রয়েছে, আর দুটো দিকে মনে করো দুটো চাবি রয়েছে। দুটো কি রয়েছে? দুটো চাবি রয়েছে। দুটো চাবি থাকবে, আর দুটো দিক রয়েছে। একটা চাবি মনে করো সবার কাছে থাকবে, বাড়ির বাবা মা সবার কাছে আছে। একটা চাবি বাড়ির সবার কাছে রয়েছে। আর আর একটা চাবি শুধুমাত্র বাড়ির যে মেন হেড, মনে করো তোমার দাদুর কাছে রয়েছে। সেই দাদুর কাছে একটা চাবি রয়েছে। আর কি, এই এই সবাই শুধুমাত্র এই চাবি দিয়ে এই আলমারিটা খুলে জিনিসপত্র ঢোকাতেই পারবে। এই আলমারিতে, আলমারির মধ্যে জিনিসপত্রটা রাখতে পারবে, কিন্তু কেউ এই চাবি দিয়ে জিনিসপত্র মানে আলমারি থেকে কিছু বের করতে পারবে না। এই বের করতে গেলে শুধুমাত্র তোমার দাদুর কাছে যেই চাবিটা রয়েছে, সেই চাবিটা দিয়ে তুমি একমাত্র এই আলমারি থেকে জিনিসপত্রটা বের করতে পারবে। এটা একটা বিশেষ ধরনের লক সিস্টেম। এই লক সিস্টেমটা আমাদেরকে আগে জানতে হবে যে হোয়াটসঅ্যাপ কিভাবে কাজ করছে। এর আগে এই প্রযুক্তিটা জানতে হবে। কি কি জানলাম? যে একটা বিশেষ ধরনের লক সিস্টেম, যেটা চাবি দুটো থাকবে। একটা চাবি সবার কাছে থাকবে, আর একটা চাবি একমাত্র মানে বলো মানে যে মেন থাকবে তার কাছে থাকবে, যেটা দিয়ে সে শুধুমাত্র আলমারিটা খুলে, সেই লকটা খুলে যেই জিনিসটা লকের ভেতরে থাকবে সেটা বের করতে পারবে। বাকি সবাই ওই চাবিটা দিয়ে শুধুমাত্র ওই জিনিসপত্রগুলো লক করতে পারবে এই চাবিটা দিয়ে। আর বাকি একটা চাবি দিয়ে শুধুমাত্র জিনিসপত্র যেটা আছে সেটা চাবিটা দিয়ে বার করা যাবে। তো এই প্রযুক্তিটাই আমাদের হোয়াটসঅ্যাপে ব্যবহার করা হয়। তো এবার চলে আসো, আমরা দেখবো যে মেসেজ কিভাবে আমরা একটা ফোন থেকে আরেকটা ফোনে ট্রান্সফার করি। ওই কনসেপ্টটা আমরা জেনে নিয়েছি যেহেতু। তো এবার কি করব, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের, আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের একটা করে লক আছে, যেই লকের দুটো করে চাবি থাকে প্রত্যেক জনের হোয়াটসঅ্যাপে। যেটা একটা চাবি, একটা থাকে তোমার প্রাইভেট কি, আর একটা থাকে পাবলিক কি। পাবলিক কি কি এই সেই যে বললাম, একটা মনে করো দাদুর কাছে থাকবে, সেই চাবিটা হলো এইটা প্রাইভেট কি, যেটা প্রাইভেট, শুধুমাত্র ওটা দিয়ে তথ্য বার করা যাবে। কিন্তু তাছাড়া কেউ আর তথ্যটা বার করতে পারবে না, ওই চাবি দিয়ে বার করা যাবে। আর পাবলিক কিটা কি, যেটা বাড়ির সবার কাছে থাকবে, যেটা দিয়ে মানে তথ্য ঢোকানো যাবে, তথ্য রাখা যাবে। সেই এরম একটা প্রত্যেক জনের কাছে মনে করো লক সিস্টেম থাকে প্রত্যেক জনের হোয়াটসঅ্যাপ। তো প্রথমে যখন আমরা যে কাউকে মেসেজ টাইপ করবো, মনে করো আমি টাইপ করছি আমি টাইপ করছি সুমিতের কাছে সুমিতের কাছে তো এই লক সিস্টেমটা সুমিতের কাজে লাগবে। এই সুমিতের লক সিস্টেম যেটা, সেটা আমরা এখানে ইউজ করব। এই পুরো মেসেজ ট্রান্সফারে, আমার কাছ থেকে যে মেসেজ সুমিতের কাছে যাবে, সেই ট্রান্সফারে সুমিতের যে লক সিস্টেমটা রয়েছে সেটা কাজে এখানে লাগাবো। কিভাবে? আমরা যখনই আমি যখনই ঠিক করব, এই যে সৌমিক, আমি যখনই ঠিক করব যে সুমিতকে মেসেজ করব, তখনই সুমিতের যে প্রাইভেট পাবলিক কিটা রয়েছে, যে কিটা করো সবার জন্য, সেটা মনে করো আমার কাজে লাগে। এইটা এই মেসেজটা করার জন্য প্রথমেই যখনই আমি মেসেজটা টাইপ করব সুমিতকে, হাই মেসেজটা টাইপ করব, এই হাই মেসেজটা এইভাবে সুমিতের কাছে পৌঁছে যাবে না। এটা প্রথমে একটা হিজিবিজি অক্ষরে তৈরি মানে কনভার্ট হবে। একটা হিজিবিজি বলতে ওয়ান হ্যাজ টি, এরম হিজিবিজি একটা হিজিবিজি অক্ষর, একটা মনে করো ওই হিজিবিজি দেখতে বাজে এরম ধরনের কোডে রূপান্তরিত হবে। প্রথমে যেই মেসেজটা আমি টাইপ করব, সেই মেসেজটা একটা হিজিবিজি কোডে রূপান্তরিত হবে। সেই হিজিবিজি কোডটা রূপান্তরিত হওয়ার পরে এই কোডটাকে আমরা ওই সুমিতের যে পাবলিক কিটা রয়েছে সুমিতের, সেই পাবলিক কিটা দিয়ে লক করে দেবো এই মেসেজটাকে। যখনই এই মেসেজটা সুমিতের পাবলিক কিটা দিয়ে লক করে দিলাম, তখনই এই মেসেজটা আর কেউ খুলতে পারবে না। একমাত্র, এমনকি হোয়াটসঅ্যাপ সার্ভারও খুলতে পারবে না। এমন শুধুমাত্র যখন সুমিতের প্রাইভেট কিটা ইউজ করবে, তখনই এই মেসেজটা খুলবে। তো কিভাবে?
প্রথমেই যখনই আমরা মেসেজটা করলাম, তো মেসেজটা যখনই হিজিবিজি মানে অক্ষরে রূপান্তরিত হলো, এই প্রসেসটাকে ইনক্রিপশন বলে। তো ইনক্রিপশন হওয়ার পরে, যে এনক্রিপশন প্রসেস হওয়ার পরে এই যে হিজিবিজি কোডটা, যে নেটওয়ার্ক ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের যে সার্ভার রয়েছে, হোয়াটসঅ্যাপের যে মেন সার্ভার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপের মেন সার্ভারে পৌঁছে যাবে। সেই মেন সার্ভারে যখনই হোয়াটসঅ্যাপের মেন সার্ভারে পৌঁছে যাবে, তখনই আমার ফোনে, যে ফোনে, সে একটা দাগ হয়ে যাবে, ওয়ান টিক হয়ে যাবে, একটা ধূসর রঙের টিক হয়ে যাবে, যে মানে মেসেজটা আমার ফোন থেকে চলে গেছে, সার্ভারে পৌঁছে গেছে। তো এখন যদি সার্ভার দেখে যে সুমিতের ফোনের নেটওয়ার্ক অন আছে, যে সুমিত সুমিত যে অনলাইন আছে, সুমিতের ফোনে নেটওয়ার্ক অন আছে, তখনই সার্ভার মেসেজটাকে সুমিতের ফোনে পাঠিয়ে দেবে। তো যখনই সুমিতের ফোনে পাঠিয়ে দেবে, তখন সুমিতের যে প্রাইভেট কিটা আছে, সেই প্রাইভেট কিটা দিয়ে সেই মেসেজটা ওপেন হবে। এই প্রসেসটাকে ডিসক্রিপশন বলে ডিসক্রিপশন বলে তো এই প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পরে সুমিতের স্ক্রিনে সুমিত সেই মেসেজটা দেখতে পারবে, এবং তখন তৎক্ষণাৎ আমি যে মেসেজ পাঠিয়েছি আমার কাছে ডবল ব্লু টিক হয়ে যাবে। তো এইভাবেই হোয়াটসঅ্যাপের যে পিছনে, হোয়াটসঅ্যাপের একজন, মানে মনে করো আমার থেকে সুমিতের কাছে কিভাবে মেসেজ গেল, বা তোমাদের কাছ থেকে তোমাদের বন্ধুর কাছে কিভাবে মেসেজ গেল, এই প্রসেসটা তো হোয়াটসঅ্যাপে কিভাবে সম্পন্ন হয়, এর পিছনে কি প্রযুক্তি রয়েছে। তো আমরা যে মেসেজ করছি, সেই মেসেজের পিছনে, আমরা যে মেসেজ করছি, এই মেসেজের পিছনে এতটুকু প্রযুক্তি লেগে তারপর আমরা মেসেজটা দেখতে পাচ্ছি। এগুলো সব মনে করো খুব মাইক্রো সেকেন্ডে হয়, মনে করো কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে এই প্রসেসটা সম্পূর্ণ হচ্ছে, তারপরে সুমিতের ফোনে দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে ধন্যবাদ।